আমরা এমন একটা সময় এসে উপস্থিত হয়েছি, এমন একটা সময়ের মধ্যে আমরা অবস্থান করছি যে সময়টাতে মানুষের মধ্যে মনুষ্যত্ব খুঁজে পাওয়া যায় না। পুরো পৃথিবী জুড়ে মানুষে ভরপুর, কোটি কোটি মানুষ। বাংলাদেশে প্রায় 18 কোটি প্লাস জনগণ। পুরো বিশ্ব জুড়ে প্রায় 175 কোটি প্লাস জনসংখ্যা হবে। তো এই যে যেদিকে তাকাই সেদিকেই শুধু মানুষ, কেউ ছোট, কেউ বড়, কেউ উঁচু, কেউ লম্বা, কেউ খাটো, কেউ স্বাস্থ্যবান, আবার কারোর স্বাস্থ্য কম, কেউ ফর্সা, কেউ কালো। নানান রকমের মানুষ আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন। অর্থাৎ পুরো পৃথিবী জুড়ে শুধু মানুষ আর মানুষে ভরপুর। কিন্তু মানুষ থাকলেও মানুষের মধ্যে মনুষ্যত্ব নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্যই কবি বলেন, এই দুনিয়ায় এখন তো আর সেই দুনিয়া নাই, মানুষ নামের মানুষ আছে দুনিয়া বোঝাই, সেই মানুষের ভিড়ে আমার আসল মানুষ নাই। মানে মানুষ নামের মানুষ আসে, কিন্তু আসল মানুষ দুনিয়াতে নাই। আগে শুধু সিনেমাতে দেখা যাইতো নানান কাহিনী, একটা মানুষ একটা মানুষকে রাস্তার মধ্যে মারে, হত্যা করে, আর মানুষগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে, কিংবা কেউ ফোন দিয়ে ভিডিও করে। সেই সিনেমাটিক দৃশ্য এখন আমরা সরাসরি দেখতে পাচ্ছি, উপভোগ করছি। আমাদের সময় সেই সময়টাতে এসেছে, আমরা যেটা নিজের চোখে দেখছি, একজন মানুষ মারছে, অন্যায় করছে, হত্যা করছে, সেই মানুষকে বাধা দেওয়ার মতো বা সেই মানুষকে অন্যায়টাকে প্রতিহত করার মতো মানুষ আমাদের মাঝে নাই। আফসোস লেগে যায়, আজকে আমার বাংলাদেশে কুকুর হত্যার বিচার হয়, পশু পাখির হত্যার বিচার হয়, অথচ একটা মানুষ হত্যার বিচার হয় না। এটাই হচ্ছে আমাদের সময়, আমাদের বর্তমান পরিস্থিতি। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে আমার উম্মত সম্প্রদায়, তোমরা শুনে নাও, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। আল্লাহ তাআলা সেই ব্যক্তির উপর রহম করে না, সেই ব্যক্তির উপর দয়া করে না যেই ব্যক্তি অন্য মানুষের প্রতি দয়া করে না। আপনি একজন মানুষের প্রতি কঠোর হবেন, অন্যায় করবেন, মানুষকে আঘাত করবেন, কষ্ট দিবেন, নিরপরাধ মানুষকে হত্যা করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবেন। আপনি মানুষের প্রতি রহম যেমন হবেন না, যেমন মানুষের প্রতি আপনার দয়া আসবে না, ঠিক তেমনি আমার আল্লাহ বলেন, ঠিক তেমন করেই তোমার প্রতি আমার কোনো দয়া আসবে না, তুমি যেমন করে মানুষের প্রতি দয়া করো নাই। এই জন্য মনুষ্যত্বের প্রথম দাব হচ্ছে আপনার ভিতরে দয়া থাকতে হবে, মায়া থাকতে হবে, মানুষের প্রতি মহাব্বত থাকতে হবে। মানুষকে আঘাত করা যাবে না, হত্যা তো দূরের কথা, মানুষের প্রতি দয়াশীল মনোভাব যখন আপনার ভিতরে থাকবে, আল্লাহ তাআলাও আপনার প্রতি দয়া করবেন, মায়া করবেন, আল্লাহর রহমতের চাদর দিয়ে আপনাকে জড়িয়ে নেবেন। সুবহানাল্লাহ।